আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জয় দিয়ে সাফ নারী ফুটবলের অষ্টম আসরে বাংলাদেশের শুভ সূচনা। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের মেয়েরা। সুন্দর সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান, যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের তাগিদ। এবং 60 দিনের যুদ্ধবিরতির সম্প্রসারণে কাঠামোগত চুক্তিতে নীতিগতভাবে সম্মত যুক্তরাষ্ট্র ইরান, ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত প্রীতিভোজে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রয়োজনে সেনা অফিসার ও সৈনিকরা প্রাণ বিসর্জন দেন। তাদের এই আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে। সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারলে সুন্দর এক বাংলাদেশ গঠন সম্ভব হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আপনি একজন সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমরা দেশটিকে আরও বেটার জায়গায় নিতে চাইছি। প্রিয় সৈনিক এবং অফিসারবৃন্দ, আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 877 জন। তবে হামের প্রাদুর্ভাব কমে আসার পাশাপাশি মৃত্যুর সংখ্যা নিম্নমুখী বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক বলেছেন, যেসব শিশু এখনও হামের টিকার বাইরে আছে তাদের টিকার আওতায় আনতে চেষ্টা করছে সরকার। শাকের আদনানের রিপোর্ট। হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু বাড়ছে। সেই সঙ্গে উপসর্গ ও হামে আক্রান্ত শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে ঈদ উদযাপনে পরিবারের সঙ্গে রাজধানী ছেড়েছে বহু শিশু। এমন বাস্তবতায় ভাইরাসজনিত রোগে বহু মানুষের সংস্পর্শে হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের সময় চিকিৎসা ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কথা বলেন হাম প্রসঙ্গে। গত কয়েকদিন থেকে ট্রেন্ড যে হামের আক্রান্তের যে ট্রেন্ডটি, সেটি কিন্তু একটু নিম্নমুখী এবং আমরা হামের দুটোই ভাগে হামের যে মৃত্যু, কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। আমরা কিন্তু হাম সুনির্দিষ্ট হামজনিত কারণে নিশ্চিত মৃত্যুর সংখ্যা কিন্তু আপনারা লক্ষ্য করেন গত কয়েকদিন থেকে কোনো দিন শূন্যের কোটায় ছিল, কোনো দিন 1-2 ছিল এবং সাসপেক্টেড হাম যেটা, সেই ক্ষেত্রে কিছু আমাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আছে। আমরা আশা করছি যে সংক্রমণটি যে নিম্নমুখী আছে এই ধারাবাহিকতাটি বজায় থাকবে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরাও টিকার কাভারেজে ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি এবং ইতিমধ্যে কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার পরেও আমরা নোটিশ পাচ্ছি যে কোথাও কিছু শিশু বাদ পড়েছে কিংবা তারা টিকার আওতায় আসেনি, তাদেরকে খুঁজে কিন্তু টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। দেশে চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। হাম ও উপসর্গে মৃত্যু এর মধ্যে 500 ও শনাক্ত রোগীর সংখ্যা 60,000 ছাড়িয়েছে। পরিস্থিতি খারাপ হতে থাকলে সরকার 5ই এপ্রিল থেকে টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু করে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণের একটি কাঠামোগত চুক্তিতে দুই দেশের আলোচকরা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে এটি কার্যকর হতে এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরান 30 দিনের মধ্যে জলপথে পাতা সব মাইন অপসারণ করবে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে তেহরান। বিপরীতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল ও ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়ে আলোচনা করবে। তবে কূটনৈতিক অগ্রগতির মাঝেই আবারও উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। আইআরজিসির দাবি, দক্ষিণ ইরানে নতুন মার্কিন হামলার জবাবে তারা একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর কুয়েত জানিয়েছে তারা তাদের আকাশসীমায় শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি প্রতিহত করেছে। বাংলাদেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির ৭৪তম জন্মবার্ষিকী আজ। মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দোর্দণ্ড প্রতাপে। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে। সাজিদ আব্দুল্লাহ রিপোর্ট। এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা। ১৯৫২ সালের ২৯শে মে ঢাকায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি। তার অভিনয় জীবনের সূচনা ঘটে মঞ্চনাটকের মধ্য দিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে অধ্যয়নের সময় তিনি নিবিড়ভাবে নাট্যচর্চায় যুক্ত হন। তুই ভাবছাস সেরাজ তালুকদার নিজের পোলার মুতে আসার খাওয়াই না মানুষ, হ্যাঁ? আমি তোর বাপের বাড়ি যাইতে দেই আর তুই। পরবর্তীকালে টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ সময় তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন। কখনো ভাঙনের শব্দ শুনি নাটকে সেরাজ তালুকদার এবং সংসপ্তক নাটকে রমজান চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একদিন হঠাৎ নাটকে এক ব্যতিক্রমী গৃহশিক্ষকের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে আজও স্মরণীয়। এটা হচ্ছে কঙ্কাল। আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে। চলচ্চিত্রকে তিনি সম্পূর্ণ পরিচালকের মাধ্যম বলে মনে করতেন। চিত্রনাট্যকার ও পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিখুঁতভাবে কাজ করার মানসিকতা ছিল তার। অভিনয়ের পাশাপাশি সিনেমার সাফল্য বা ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধে নিতেন। তুই ভাবছাস হানিফের লগে যে তোর তলে তলে খাতির আছে, এটা আমি জানি না। না, দীর্ঘ কর্মজীবনে তিনি ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৪ সালে মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি কবিতা লিখতেন, আবৃত্তি করতেন, মঞ্চে অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন। সমুদ্রে গাংচিল নাটকে তার গাওয়া দেখা হয় তবু গানটি এর মধ্যে অন্যতম। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করে। আপনি একজন অসাধারণ রূপবতী মহিলা, অত্যন্ত বুদ্ধিমান, সংস্কৃত মনা, কিন্তু আপনি কি জানেন এই জারুল গাছের ফুলের রং কি? ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে এই বর্ণাঢ্য অভিনেতা মৃত্যুবরণ করেন। তবে তার অসামান্য কাজের মধ্য দিয়ে তিনি আজও দর্শক হৃদয়ে বেঁচে আছেন। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ। পর্তুগালের মধ্যাঞ্চলীয় শহর মোরায় 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে 2001 সালের মে মাসে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ রেকর্ড। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে আজও কয়েকটি এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ফ্রান্সের তাপদাহ মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। দাবানল প্রতিরোধ ও গ্রীষ্মে পানির সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহে ইতালির রাজধানী রোমেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। রংপুরে বোরো ধানের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। বীজ, সার, কীটনাশকের দাম বাড়ার বিপরীতে ধানের দাম কম হওয়ায় ভালো ফলন স্বস্তি দিতে পারেনি তাদের। কৃষক নেতারা জানান, উৎপাদন খরচের শতকরা 33% মূল্য সহায়তা যুক্ত করে কৃষকের কাছে ধান কিনতে হবে সরকারকে। কৃষি বিভাগ বলেছে, ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট।
রংপুরে কাস্তে হাতে ধান কেটে চলেছেন কৃষক। সেচ নির্ভর বোরো আবাদ হলেও এবছর ঘন ঘন বৃষ্টি উৎপাদন খরচ কমিয়েছে কৃষকের। সেই সাথে পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় আগাম ও স্বল্প জীবনকালের বোরো ধানের আবাদ ভালো হয়েছে। উৎপাদন ভালো থাকলেও কৃষকের হাসি বিলীন হচ্ছে ধানের দামে। সেচের কারণে ফলনটা ভালো হয়েছে, বৃষ্টিটা আগাম হয়েছে। ফলন আল্লাহর রহমত ভালো হয়েছে। এখন ধানের দাম খুবই কম। 660 টাকা টাউন আছে না ব্যাপারী, 500 টাকা ধোক ধরে। গৃহস্থ নিম্ন হাজার মনে করো 800-900 টাকা হইলে ভালো হয়, মানে ঘরে ঘর খায়। কামলার দাম বেশি, কীটনাশকের দাম বেশি, কিন্তু ধানের দাম কম আসছে। আমরা চাইজন আমাদের খেটে খাওয়া মানুষের জন্য ধানের দামটা একটু বৃদ্ধি করা হয়। উৎপাদন মৌসুমে ধানের দাম কিছুটা কমলেও দাম বাড়ার আশা কৃষি বিভাগের। পরে হারভেস্ট পিরিয়ডে কিছুটা মূল্য কম থাকে, কিন্তু সরকার কিন্তু যে ধানগুলো ক্রয় করছে সেটি কিন্তু বেশ ভালো দাম দিচ্ছে এবং সরকারিভাবেও অনেক কৃষককে আমরা উদ্বুদ্ধ করছি, বিশেষ করে খাদ্য বিভাগ যে ধান ক্রয় করছে সেখানে ধান দেওয়ার জন্য। আর সময়ের ব্যবধানে নিশ্চয়ই আমাদের যে ধারণা সেটি হলো যে ধানের দাম বৃদ্ধি পাবে। কৃষক নেতারা বলছেন সরকারিভাবে ধান ক্রয়ের সীমা বাড়িয়ে কৃষককে বাঁচাতে এগিয়ে আসতে হবে সরকারকে। ধানের যে বাজার পরিস্থিতি, এখানে কৃষক লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবে না। আমরা এক্ষেত্রে মনে করি যে উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা যুক্ত করে সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকেই এই ধানটি ক্রয় করা উচিত। রংপুর জেলায় এবছর 1,32,835 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,06,326 মেট্রিক টন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ভালোবাসা পেলে শুধু মানুষ নয়, পোষ মানে বন্য প্রাণীও। তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাটের রুনু দেবনাথ। 1 বছর ধরে কাকের সাথে বন্ধুত্ব গড়েছেন তিনি, পালন করছেন নিজ সন্তানের মতো। টুটু নামের কাকের গল্প এখন মানুষের মুখে মুখে। এমন বন্ধুত্ব বন্যপ্রাণী সংরক্ষণের অনন্য উদাহরণ গড়ে তুলবে বলে প্রত্যাশা সবার। সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1 বছর আগে কালবৈশাখী ঝড়ে গুরুতর আহত অবস্থায় ছোট্ট একটি কাকের ছানাকে উদ্ধার করেছিলেন শহরের লঞ্চঘাট এলাকার দর্জি রুনু দেবনাথ। পরম মমতা, ভালোবাসা আর আদরে যেন পরিবারের সদস্য হয়ে ওঠে কাকটি। দর্জির দোকানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন রুনু দেবনাথ। এই পুরো সময়ে তার ছায়াসঙ্গী টুটো। ছোট্ট এই প্রাণীটির ভালোবাসা আর দুষ্টমিতে প্রতিদিন প্রাণবন্ত হয়ে ওঠে লঞ্চঘাট এলাকা। খুবই ভালো লাগে যে একটা কাক যারা গৃহীত প্রাণী, তারপরেও এই পাখিটার তো সবাই তো আর ভালোবাসে না, কিন্তু আমি তাকে ভালোবেসে এভাবে যত্ন করে পর্যন্ত আনছি, ও তো আমার কাছে বেশ ভালোই আছে। মানুষ আর কাকের ব্যতিক্রমী মায়ার বন্ধন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। দৌড়ে বাসায় যায়, নিয়ে যায়, আবার দৌড়ে দোকানে আসে। এই সুন্দর লাগে। কাক ফাঁকি যে পোষে মানুষ ইয়া কেউ কোনোদিন দেখিনি, কিন্তু ও যে পুষ্টিছে ছোটবেলাতে সবাই খুব অবাক লাগতেছে এই পাখিটা পোষার জন্য। গণমাধ্যম আর সামাজিক মাধ্যমে যখন নানাভাবে বন্যপ্রাণী নিধনের খবর পাওয়া যায়, তার বিপরীতে বাগেরহাটের রুনু টুটুর সখ্যতা বার্তা দেয় শান্তি, সমৃদ্ধি ও সহাবস্থানের ধরিত্রী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জয় দিয়ে সাফ নারী ফুটবলের 8ম আসরে বাংলাদেশের শুভ সূচনা। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের মেয়েরা। সুন্দর সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান, যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের তাগিদ। এবং 7 দিনের যুদ্ধবিরতির সম্প্রসারণে কাঠামোগত চুক্তিতে নীতিগতভাবে সম্মত যুক্তরাষ্ট্র, ইরান। ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।